সেটির নাম হলো রক্তরাগ। দেখেন, লেগে একাকার হয়ে রক্তের মতো ধারণ করেছে। সুতরাং রক্তরাগ, আমরা যেটাকে কর্ডিয়া সেবেস্টেনা বলি, কর্ডিয়া সেবেস্টেনা, রক্তরাগ। আমরা একটু আগাই। এই রক্তরাগকে ইংরেজিতে বলে স্কারলেট কর্ডিয়া। আমরা যদি এক ফুলের গুচ্ছ দেখি, দেখুন এখানে অসংখ্য ফুলে ফুলে এই ফুলগুলা গুচ্ছ আকারে, এই একটি গুচ্ছ, এদিকে একটি গুচ্ছ। তার মানে এই গাছটির একেবারে উপরিভাগ, উপরি যে ক্যানোপি সুন্দরভাবে সেজেছে। এটা সবসময় চিরসবুজ থাকে, ফুল থাকে, কিন্তু এই গ্রীষ্মকালে বা বসন্তের শেষে এ সুশোভিত হয়। ঢাকা গেটের আরেকটি অপরূপ সাজে সজ্জিত হয়ে আছে রক্তরাগ। ঢাকা গেটে যে গেটের রংটা, তার চেয়ে একটু ডিপ রং, লাল রং, রক্তরাগ। বৈজ্ঞানিক নাম কর্ডিয়া সেবেস্টেনা। কর্ডিয়া নামটি এসছে কর্ডাস এবং তার পুত্র ভ্যালেরিয়াকাস, তার সম্মানে। আর সেবেস্টেনা এসছে সেবেস্টেন থেকে। কর্ডিয়া সেবেস্টেনা, রক্তরাগ ঢাকা গেটের সাথে আছে। এটি আমাদের চারুকলা অনুষদে আছে। আরও কয়েকটি গাছ আছে যেখান থেকে এই গাছের চারাটি এসেছিল। ফেকুলাল ঘোষের কমলের ভাষায় উনি এনেছিলেন। সেটা হলো আমাদের ঢাকা ক্লাবের পাশ দিয়ে যে রাস্তাটি আছে, ওখানে বোধ হয় দুটো বা তিনটা এই রক্তরাগের গাছ, তিনটি রক্তরাগের গাছ আছে আমার জানা মতে। ওই ঢাকা ক্লাবের ওখানে 3টি গাছ, আমাদের এখানে একটি গাছ এবং চারুকলাতে একটি গাছ, রক্তরাগ। আমরা আজকে ঢাকা গেট দেখালাম, রক্তরাগ দেখালাম।